इधर छोड़ो, दे रहा है, छोड़ो। अरे इसको हटाओ दीदी। सुबह सुबह हर हर महादेव, हर हर महादेव। আজ আমাদের দিনটা শুরু হয়েছিল নেপালের গন্দ্রুক ভিলেজ থেকে আর সন্ধ্যাবেলা পৌঁছাই নেপালের মাস্তাং জেলার জমসন শহরে। ভেবেছিলাম মোটামুটি মেন্টাল হেলথ ঠিক করতে আসবো, ফিজিক্যাল হেলথ তো ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু আজ আমি ফেস করতে চলেছিলাম মাস্তাংয়ের অফ রোড, যেখানে রাস্তা প্রতি বছর দিক পরিবর্তন করে ল্যান্ডস্লাইড ও পাহাড়ে বন্যার কারণে। আর আমরা পৌঁছে গেছিলাম বর্ষা শেষের 1.5 থেকে 2 মাসের মাথায়, যার ফলে আমাদের আজকের জার্নির বেশিরভাগ রাস্তাই পুরোপুরি মেরামত করে ওঠা হয়নি। আর সেই দুরন্ত অফ রোডই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম আমি। আমার এর আগে পাহাড়ে চালানোর অভিজ্ঞতা বলতে অরুণাচল ব্যাস ওইটুকুই। বিনা অভিজ্ঞতায় প্রিয়াকে নিয়ে এই চরম খারাপ রাস্তা কিভাবে পার করেছিলাম সেই গল্প তোমাদের আজকে শোনাবো। মোটামুটি অ্যাডভেঞ্চার স্টার্ট হয়ে গেছে। কি রাস্তা ভাই, যে একটা রাস্তাটা ধসে গিয়ে শুরু হয়ে গেছে। ল্যান্ডস্লাইড হয়েছিল এই জায়গাটাতে, রাস্তা পুরো একদম ধসিয়ে বের করে দিয়েছে, টেম্পোরারি বানিয়েছে মনে হচ্ছে এটা। গুড মর্নিং ফ্রম গন্দ্রুক। সানরাইজ হয়ে গেছে, সানরাইজের টাইম ল্যাপসটা এতক্ষণে আশা করি তোমরা দেখে নিয়েছো, নয়তো আমার কথা বলতে বলতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পাশ থেকে সানরাইজ হয়েছে, এই পাশে তো রয়েছে এমটি, অন্নপূর্ণা সাউথ, গঙ্গাপূর্ণা, ফিস্টেল, একদম মানে জাইন্টের আকার, এমন হচ্ছে বুকের উপর এসে পড়বে। জুম লেন্স লাগিয়েছে একদম পুরো। এই হচ্ছে সকালবেলার পুরো এই ছোট্ট মিষ্টি গ্রামটার অ্যাম্বিয়েন্স। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, এবারে নিচে গিয়ে চা খাবো। তো ঠান্ডা, আমার হাত জ্বালা করছে। হ্যাঁ, টেম্পারেচার এখন মোটামুটি মনে হচ্ছে মাইনাস। মানে মাঠের মধ্যে দেখো এই যে সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো জমে গেছে, এগুলো কিন্তু সব ঠান্ডায় জমে গেছে। মানে ওই অনেকে বলে না ব্ল্যাক আইস টাইপের, ওই রকম ব্ল্যাক আইস টাইপের হয়ে গেছে। চলো তাহলে নিচে গিয়ে টিফিন করে আবার শুরু করবো। আমাদের গাড়ি নিচে রয়েছে, গাড়ি নিচে অল্প টেনশনও হচ্ছে, লাগেজ গাড়ি রাইডিং গিয়ার ফিয়ার কিচ্ছু তুলিনি, সব ওখানে রেখে দিয়েছি। একটা অ্যামাউন্ট ওখানে গিয়ে দেবো, সেটা তোমার সাথে শেয়ার করবো কত কি দিতে হয়েছে। কারণ লাগেজ নিয়ে ওঠার ক্ষমতা আমার ছিল, লাগেজ নিয়ে উঠতে পারতাম না, হেঁটে উঠতে পারছিলাম না। আগের ব্লগটা দেখে নিও কি হয়েছে, প্রচুর স্ট্রাগল করেছি, কিন্তু তারপর যা যা ভিউ পেয়েছি, যা যা সিনেমাটিক নিয়েছি, আশা করি তোমাদের মন ভরিয়ে দেবে। এখানে এইরকম টাইপের রুমগুলো পাওয়া যায়, এরকম একটা সিঙ্গেল বেড, 2টো ডবল বেড, মানে 3 জন অনায়াসে থাকতে পারবে। এরকম হচ্ছে এই পাশে বাইরের গ্রামের ভিউটা, আর এই পাশ দিয়ে সামনে হচ্ছে তোমার দেখা যাবে পাহাড়গুলো। সামনে একটা বসার জায়গা আছে, ওখান থেকে 2টো পাহাড়, 3টে পাহাড় একদম পরিষ্কার দেখা যাবে। এরকম একটা 1 2 3 4 জনে থাকারও রুম আছে বেশ। যদি কেউ গ্রুপে আসে তাহলে রুম শেয়ার করলেও একসাথে থাকতে পারে, বা 4 বন্ধু আসলো একসাথে থাকতে পারবে। একদম এইরকম এই পাশ থেকে পুরো গ্রামটা দেখা যায়, এই জানলাটা দিয়েও পুরো গ্রাম দেখা যায়। এই পাশ থেকেই সানরাইজ হয়, এই পাশ থেকে পুরো সব কটা মাউন্টেন দেখা যায় জানলা থেকে। এই রুমটার অ্যাম্বিয়েন্সও ভালো। এই রুমটার আমি অ্যামাউন্টটা জেনে নিয়ে তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। আর এটা মনে হচ্ছে বাথরুম, সব আলট্রা মডার্ন। কলটা খুললে তোমরা বুঝতে পারবে, এই জাস্ট ফুল 24 ঘন্টা জল হচ্ছে গরম জল পাওয়া যায়। বাঙালি পৃথিবীর যে কোনো কোনায় থাকুক, চা ছাড়া দিনের শুরুর কথা ভাবাই যায় না। চা, বাঙালি আর আড্ডা একে অপরের পরিপূরক। আর আড্ডার ব্যাকগ্রাউন্ডটা যদি এরকম হয় তাহলে কি হাতছাড়া করা যায়? তো চা খাওয়ার পর আমরা সকালবেলার নাস্তাটা সেরে নিয়েছিলাম নেপালের ট্র্যাডিশনাল খাবার দিয়ে। চলো এরপর দেখবে ট্রেক, আমাদের ছড়ানো ট্রেক। কি নাম বললে এটা বলে দাও? গুড়ুম ব্রেড। গুড়ুম সফটি, এটা ছোলা, রাজমা দিয়ে, আলু দিয়ে, সব রকম ডাল দিয়ে আমরা যেমন ঘুগনি বানাই ঘরোয়া টাইপের, হালকা ওটা, তার উপরে কাঁচা পেঁয়াজ, লঙ্কা দিয়ে আছে, আর দেশি মুরগি। এখন ফার্ম ভিজিট করতে নামছি। এই যে আন্টির ভিলে হোমস্টে, রয়্যাল ভিউ ইন, জাস্ট এই নিচ দিয়ে নেমে যাচ্ছি আন্টির ফার্ম।
वो जो कल रात हमको दिया था, क्या नाम था उसका? उस पासा के साथ पसा की साग। या एंड cauliflower also अरे बाप रे बाप। इस हरी धनिया हाँ सब इधर का ऑर्गेनिक है, इधर का ही है पम्पकिन। अच्छा सुबह नाश्ता पे खाया ना हाँ पम्पकिन। पहाड़ी पम्पकिन, हाँ गंदरुक का पम्पकिन। पम्पकिन ये लेटस है इधर का, ये ग्रीन लेटस। अच्छा इधर से व्यू बहुत अच्छा है। हाँ, इसलिए इधर आया। ये जगह मैंने स्किप नहीं किया इतना मुश्किल के बाद भी। আজ আমাদের ট্রেক করে নামতে খুব একটা বেশি সময় লাগেনি। কিছু জায়গা এতটা খারাপ ছিল, এবড়ে খেবড়ে ছিল, প্রিয়ার কিছুটা অসুবিধা হচ্ছিল, তবে মনের জোর আর সাহস নিয়ে প্রিয়া ট্রেকটা কমপ্লিট করেছিল। অনেকের কাছে এটা নর্মাল মনে হলেও কিন্তু যারা প্রিয়াকে আগে থেকে চেনে তারা জানে 2 বছর আগে প্রিয়ার কি হয়েছিল। তো এই চলে এসেছি মোটামুটি বিকাশ দ্বারা। এটা আপাতত এখন টেম্পোরারি বাস স্ট্যান্ড, প্লাস গাড়ি আসছে এখানেই থাকতে হচ্ছে। আপনি যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা আমাদের আর কি মোটরেবল রোড ছিল বা গাড়িও যেত, কিন্তু এখন এইটা বন্ধ হয়ে এই ট্রেকের রাস্তাটা দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। মানে এর মধ্যে যদি কেউ প্ল্যান করো তো তাহলে তোমাদের মোটামুটি এই বিকাশ দ্বারা বলে পয়েন্টটাতেই আসতে হবে। এখানে গাড়ি রাখতে হবে, গাড়ি আমরা যেরকম রেখেছি বাইক ওখানে রাখতে হবে, রেখে এই রাস্তাটা দিয়ে ট্রেকিং করে উঠতে হবে। আমাদের মোটামুটি টাইম লেগে গেছিলো, ঘন্টা দেড়েক টাইম লেগে গেছিলো আমাদের হোমস্টেতে পৌঁছতে। 3 বার কোকা 30 খেয়েছি। হ্যাঁ, প্রায় 1 কিলোমিটারের উপরেই হবে রাস্তা, মানে হোমস্টে পর্যন্ত। যদি পসিবল হয় চলে এসো, এটা একটু মাথায় রেখে, অসুবিধা হবে না। না, যারা ফিজিক্যালি হেলদি আছে তাদের অসুবিধা হলেও চলে মানে যেতে পারে। লোকাল লোক প্লাস যারা টুরিস্ট তাদেরকে এই রাস্তা দিয়ে উঠতে হচ্ছে। ওই দেখা যাচ্ছে আমার গাড়ি, এই যে দেখো, এই যে এইটা আমার গাড়ি চাপা দেওয়া আছে। আমার স্ট্রমের গাড়ি চলে এসেছি, স্ট্রমকে দেখো পুরো চাপা দিয়ে রেখেছিল। স্ট্রমের চাপা এবার খুলছি, একটা স্ট্রম হয়ে গেছে। নেপালি গান চলছে। হ্যাঁ, এরপর ঝটপট লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়ি, কারণ আজ আমরা করতে চলেছিলাম সেই অফ রোড যা নাকি ওয়ার্ল্ডের টপ ডেঞ্জারাস রোডের মধ্যে কাউন্ট হয়, নেপালের লোয়ার মাস্তাং। चलते हैं दीदी? चल ठीक है, अच्छा छोड़ो इधर छोड़ो, दे रहा है, छोड़ो। हमारा गाँव अरे इसको हटाओ दीदी, सुबह सुबह हाथ नहीं छोड़ रहा है, देखो। मेरे एक बात बोलता हूँ, हमारे अरे छोड़ो, गाँव में आगे कैसे, अरे बस आ गया। हमारे गाँव में आगे कैसे हाँ, अच्छा लगा, থ্যাংক ইউ দিদি ভাই। ও বাবা, সব রকমের লোক পাওয়া যায় বটে। ইন্ডিয়া টাইম 9:42। জয় মা শিবানী, জয় বজরংবলী, হর হর মহাদেব, জয় বড় মা। প্রিয়ার তরফ থেকে আমি বলে দিলাম। এইবার শুরু হলো সেই গঞ্জরুকের অফ রোড। এবার শুধু নামা যদিও বা, হ্যাঁ গ্যাজেট তো সব ভেতরে নিয়ে নেওয়া হয়েছে। এই মোটামুটি নাবজি, অফ রোডটা ভালোই আছে। এরপর তো আজকে সারাদিন অফ রোডই পাবো। বাস আসছে, বাসটা উঠছে দেখো, ঠান্ডায় দাঁড়াই। आके गया रे, आके गया रे, ओ गोड़ी तेरा गाँव बड़ा प्यारा। हेवी म्यूजिक লাগিয়েছে তো ভাই, হেভি হর্ন। চলো আমরা একটু অফরোড করতে করতে নাবি। বাবা, ইঞ্জিন ব্রেকিং এ দিয়ে নাবজি, ফার্স্ট গিয়ারে দিয়ে দিয়েছি। সামনে একটা ওয়াটার ক্রসিং আছে, এই ওয়াটার ক্রসিংটার জন্যই কভারটা পড়া। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জিও স্ট্রম, জিও স্ট্রম দুজনকে নিয়ে ওয়াটার ক্রসিং করে বেরিয়ে গেছে। ও লাভলি আগে বাচ্চা। চলো আস্তে আস্তে যাবো ইঞ্জিন ব্রেকিং দিয়ে। ও
আমার যেন পাহাড়ে ওঠার থেকে না নামাটা বড্ড যেন টাফ বলে মনে হয়, কারণ এত গাড়ি হুড়ুর করে গড়ায়। সেই সময় যা শুধু ফার্স্ট গিয়ারে দিয়ে কন্ট্রোল করবে। ও ভাই সাহেব, আমরা ওইখানে নামবো ঘুরে। ওরে বাবা, ভালোই অফরোড, তবে গোপ্রোতে অতটা ঠিক বোঝা যাচ্ছে না, মানে কতটা বাউন্স হচ্ছে, হাতে একটা চাপ পড়ছে বটে। ও উঠে যাক, বুঝেছো? ও উঠতে গিয়ে হচ্ছে, দেখো বাসটা, আরে বাবা তুলে মুলে উঠছে। জায়গাটাও ন্যারো প্রচন্ড, জল কম আছে এই পাশটা দিয়ে। হ্যাঁ ঠিকঠাক, কিন্তু এই বাসটাকে তো ওভারটেক না করতে পারলে তো আমার হয়ে গেল। ওভারটেক তো করতে হবে। হেয়ারপিন বেন্ডের মতো নাবা, উড়ি বাবারে। ফার্স্ট গিয়ার দিয়ে দিই, নাবুক আস্তে আস্তে। একটু র রাখছি জায়গাগুলো যাতে তোমরা বুঝতে পারো। চলো, ফাইনালি মোটামুটি আমার গান্দ্রকের অফ রুট শেষ, টার্মেক রোড পেয়ে গেছি। এবার একটু টাইম কভার করে নিতে হবে। सामने देखलाम ये दीदी लेबू बिक्री करछे 1 किलो कितने करके 130 रुपया 130 एनसी। हाँ एक दीजिए, एक दीजिए। এটা খাবো, যদি মিষ্টি লাগে তবে 1 কেজি কিনবো, ঠিক আছে? 11:35 আমরা এসে পৌঁছালাম বারান্তি ব্রিজে। এইখান থেকে জমসন দেখাচ্ছে 4 ঘন্টার দূরত্বে, মানে 110 কিলোমিটার। 4 ঘন্টা দেখাচ্ছে, তো অফরোড নিয়ে মোটামুটি আরো 2 ঘন্টা বাড়িয়ে নি, মানে 6 ঘন্টা। মানে হিসেব মতো যদি যায় ঠিকঠাক, তাহলে মোটামুটি 5টা 5:30 কি 6টার নাগাদ পৌঁছে যাবো। কারণ মাঝখানে ধরো দাঁড়াবো, তার মাঝখানে ধরো চেক পোস্টে চেকিং করাতে হবে। সব মিলিয়ে মোটামুটি আশা করছি 5টা থেকে 6টার মধ্যে ঢুকে যাব। এখন সামনে পাবো হচ্ছে বাগলুং, দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট লাগবে বাগলুং। ভাঙচুরা রাস্তা, কোনো সময় নদী মনে হয় কি এর উপর দিয়ে চলে এসেছিল, এরকম পুরো মনে হচ্ছে কোনো সময় ধস নেবে নদী প্রতি সব উপর দিয়ে চলে এসেছিল। ওই জন্য রাস্তাটাই পুরো ধসিয়ে নিয়ে দিয়েছে, রাস্তাটাকে যেন চেঞ্জ করছে ও পাশ দিয়ে। ল্যান্ডস্লাইড হয়েছিল বড় এখানে। বাগলুং পৌঁছতে এখনো 1 ঘন্টা লাগবে। এখন আমরা ক্রস করছি কুসমা ভিলেজ এরিয়াটা, মানে কুসমা মার্কেট বা কুসমা ভিলেজ। সেই সাসপেনশন ব্রিজ আমি আজকে করছি না, যেহেতু একটু ট্রেকিং এর টাইমের জন্য লেটে চলছি। তো এখান থেকে মানে মুক্তিয়ার থেকে ফেরার দিন আর্লি মর্নিং স্টার্ট করব, সেই দিন আমি সাসপেনশন ব্রিজ করব। এসছি জায়গা করতে, না করে একটাও ফিরবো না, তোমাদের সাথে শেয়ারও করব, তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং আমার লেন্সের থ্রু তোমাদেরকেও দেখাবো। আর এরপর আমরা এসে পৌঁছাই সেই ওয়াই পয়েন্টটাতে। বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে বাগলুং বাজার ও বিন্দুকোটের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে লোয়ার মাস্তাং, মুক্তিনাথ ও আপার মাস্তাং এর দিকে। আর ওই বাঁদিকের রাস্তাটা কিছুটা গেলেই পেয়ে যাবে দুটো সাইট সিইং স্পট, যেটা আমরা মুক্তিনাথ থেকে ফেরার দিন ভিজিট করেছিলাম।
আর মুক্তিনাথের রাস্তায় ঢোকার পরই রাস্তা জানা দিতে শুরু করেছিল সামনে কি হতে চলেছে। বেনিবাজারে লাস্ট পাম্প থাকলেও আমি কোনো রকম রিস্ক না নিয়ে বেনিবাজার থেকে 21 কিলোমিটার আগে একটা পেট্রোল পাম্প থেকে ট্যাঙ্ক ফুল করে নিয়েছিলাম। আর তারপর শুরু হয়েছিল জল কাদার মধ্যে আমাদের অফরোড খেলা। এই এপিসোডের ভিডিও লেন্থটা এত বড় হয়ে গেছিল, এই কারণে আমি এই ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, পার্ট 1 ও পার্ট 2। পার্ট 1-এ তোমরা দেখতে পারবে আমরা বেনি পর্যন্ত গিয়ে পৌঁছেছিলাম, আর তার পরের পার্টে শুরু হবে দুরন্ত অ্যাডভেঞ্চারাস রোড। পরের পার্টটা মিস করো না কিন্তু, একদম পরপরই আপলোড করে দেবো দুটো ভিডিওকে। ও ভাই সাহ, মোটামুটি অ্যাডভেঞ্চার স্টার্ট হয়ে গেছে। কি রাস্তা ভাই, পুরো দই। ও শুধু ঝরে পড়ছে, লাফাচ্ছে। রাস্তা দেখো, এ তো পুরো ল্যান্ডস্লাইড জোন, সব ভেঙে চুরে পড়েছে রাস্তায়। এই বেনি ঢোকার আগেই এত রাস্তা খারাপ, আমি জানি বেনির পর থেকে রাস্তা খারাপ। বেনি ঢোকার আগেই পুরো রাস্তা একদম ঝরে পড়ছে। ওই দেখো ঝরে পড়ছে, পেছনের চাকা একটু হালকা ঘুরিয়ে দিল। ল্যান্ডস্লাইড হয়েছিল এই জায়গাটাতে, রাস্তা পুরো একদম ধসিয়ে বের করে দিয়েছে, টেম্পোরারি বানিয়েছে মনে হচ্ছে এটা। ও দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। নে অ্যাডভেঞ্চার করবি, লে অ্যাডভেঞ্চার কর। আরে বাবা, বাচ্চা ওয়াটার ক্রসিং একটা। আমাদের দুরন্ত অফরোড চলছে। আরে বাবা, দুরন্ত অফরোড। বেনিবাজার আসতে গিয়ে তো মোটামুটি শরীর ঝরঝরে করে দিয়েছে। ও বাবা, গা হাত পা ব্যথা হয়ে গেছে। এটা মোটামুটি বেনি এরিয়া, এই বেনিবাজার এরিয়া। হ্যাঁ, এই তো তবুও ভালো, সামনে আরো খারাপ রাস্তা পেতে চলেছি এই বেনির পর থেকে আর কি। তাতোপানির আগে থেকে পুরো ঘাসা টাসা হয়ে পুরো খারাপ রাস্তা। এইগুলো বা কোনসা ভালো রাস্তা। ওরে বাবা, আরে বাস, এই জলগুলো হওয়াতে না একটু বেশি রিস্ক লাগে আমার, যেন স্লিপারি হয়ে থাকে, স্ল্যাশি হয়ে রয়েছে। এই সময় শুধু নাবিয়ে যাচ্ছে আমি, ব্রেক ট্রেক কিছু নেই, ইঞ্জিন ব্রেকিং এর উপর শুধু চালাচ্ছি, শুধু কন্ট্রোল করছি। এই আমার একটা বিচ্ছিরি। ওরে বাবা, অ্যাকশন ক্যামেরায় কিছু বুঝতে পারছো না, গোপ্রোতে মোটামুটি চাপ আছে। চালাতে পারবে, সবাই চালাতে পারবে, কিন্তু একটু গায়ে হাতে পায়ে একটু ব্যায়াম করে এসো ভাই। ও বাবা, এদিকে কালীগন্ডাকে কি ফাইন লাগছে দেখতে। এখানটা খুব সরু রাস্তাটা, এই যে একটা রাস্তাটা ধসে গিয়ে সরু হয়ে গেছে। ফার্স্ট সেকেন্ড গিয়ারের উপরে কোনো কিছু করতে পারলাম না, আর থার্ড গিয়ার কখন দিয়েছি ভুলে গেছি। আর দাঁড়াস না, আমি দাঁড়াতে পারবো না। একটু ক্লেন্সটা মুছে দিই, বড্ড ধুলো পড়ছে। এটা বেনিবাজার এরিয়া ক্রস করছি, এরপর আমরা যাব তাতোপানি, যেটা দ্রুত দেখাচ্ছে এখান থেকে 22 কিলোমিটার, 1 ঘন্টা মতো সময় লাগবে। এইখানেতেই পাম্প যেটা আছে পেট্রোল পাম্প লাস্ট, এরপর আর পেট্রোল পাম্প নেই আপ টু মুক্তিনাথ। তবে হ্যাঁ, এটাই জেনে রাখো, মুক্তিনাথ যাওয়ার পথে প্রচুর কিন্তু তুমি ব্ল্যাকে দোকানেতে তেল পেয়ে যাবে। এমনিতে দাম দেখলে 160 টাকা 62 টাকা, তো ওটা তোমরা মোটামুটি নেপালি 180 টাকা দিলেই পেয়ে যাবে, কোনো চাপ নেই, টেনশন করার কিছু নেই, মানে পেয়ে যাবে ব্ল্যাকে। এই যা কালীগন্ডকী ব্রিজ। এই জায়গাটা বেশ চওড়া হয়ে স্রোত আছে। বেনিবাজারটা টপকে এসে একটা টার্মেক রোড পেয়েছি, তবে এটা বেশিক্ষণ পাবো না, ওই জন্য একটু টাইমটা কভার করে নিচ্ছি, আর একটু ঘুরিয়ে বলা যায় না, 60-70 একটু ক্রস করে নিচ্ছি। যখনই ভালো রাস্তা পাবো একটু টাইমটা কভার করে নেবো, যেই টাইমটা নষ্ট হচ্ছে খারাপ রাস্তাতে, সেই রাস্তাটার টাইমটা এখানটা একটু কভার করে নিতে হবে। কালসর বাজার এই জায়গাটার নাম, বেনি এরিয়া। তো সবাই কিন্তু ভাঙা রাস্তার কথাটাই বলে,
এই যে ভালো রাস্তাটা রয়েছে 3-4 কিলোমিটার, জানি না, এখনো তো আমি মোটামুটি 2 কিলোমিটার চালিয়ে নিলাম। এই রাস্তাটার কথা কিন্তু কেউ বলে না সত্যি। ওরে বাবা, কোথায় নামছে রাস্তা, বেন্ড আছে, হেয়ার পিন। সুন্দর সুন্দর, লাভলি। অনেকটাই তো ভালো রাস্তা পাচ্ছি, এতটা পাওয়া মানেও তো অনেক। ফাঁকখোলা ব্রিজ, মানে ফাঁকখোলা ব্রিজ, তার মানে নিচে হচ্ছে খোলা মানে নদী। এই জায়গাতে হয়তো নদীটার নাম ফাঁকখোলা। পার্ট 1টা এতদূর পর্যন্ত দিলাম। পার্ট 2টাকে দেখে নাও, আই বাটনে ক্লিক করে অথবা এন্ড স্ক্রিনে দেওয়া আছে, অবশ্যই দেখে, কিন্তু দারুণ লাগবে। ক্লিভহ্যাঙ্গার রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, উপরে পাহাড় ঝুলছে, এই উড়ি। আস্তে 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 ফার্স্ট গিয়ারে দিয়ে দিই, না আস্তে আস্তে, পাশ দিয়ে একদম, এরি বাবারি, চাকা ঘুরিয়ে দিচ্ছে।